হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেরিসিতার ইউটিউব চ্যানেলে। আজকে বিগত দিনের মতো আজকে একটা রেস দিব ইনশাল্লাহ। এখন সময়টা অনেক লেট হয়ে গেছে, এই জন্য আর আজকে কথা বেশি বাড়াবো না। ডিরেক্ট খাঁচার ভিতরে না, সরি, বক্সের ভিতরে ভরবো কবুতরগুলো। আজকে কবুতর যাবে 5টা, এতদিন 4টা কবুতর গেছে, এখন আজকে 5টা যাবে। এতদিন এই কবুতরটা মিসিং দিছি, ওরে একটু মিসিং দিতে হয়েছে কারণ ওই একটু অসুস্থ ছিল আর একটু ঠান্ডা লাগছিল, এই জন্য এতদিন দিইনি। কিন্তু এখন ভাবছি মানে একবার রেস্ট না দিলেই না এখন ওরে, কারণ যদি এখন না দিই আর কবে দিব, এই জন্য ভাবতেছি। যাই হোক, এখন রেসে চলে যাবে ওই। এতদিন আস্তে আস্তে কবুতর বাড়াইছি, এখন ওই ডাইরেক্ট 21 কিলো মনে হয় আজকে যাবে। আজকে রোড হলো নারায়ণগঞ্জ চাষারা থেকে ছাড়বো। আমার বাসা থেকে সম্ভবত এখনও দেখা নাই ঠিকঠাক মতো, 20 থেকে 22 কিলো হইতে পারে। তো আমি ডাইরেক্ট স্পটে যাই আপনাদের সাথে কথা বলি, বেশি একটা সময় নেই, এই জন্য ডাইরেক্ট স্পটে যাই আপনাদের সাথে কথা বলি বক্সিং করে। এই যে দেখতে পারতেছেন নারায়ণগঞ্জ চাষারার দিকে এসে বসছি। এটা হলো চাষারা, যে কী বলে এটা জানি না, মোটরটা। এখন বাজে সময় 9টা 5। এই হলো আমার কবুতরগুলো, ছেড়ে দে। আটটু পিছিয়ে দিকে নে, আরও পিছিয়ে সিরিজ সামনে নিয়ে যাবে। বাসার দিকে ম্যাপিংটা মনে হয় ঠিকঠাক আছে, বাসার দিকে ম্যাপিংটা করছে। এখন আল্লাহ ভরসা, ফিয়ামানিল্লাহ। আপনাদের বাসায় যে আপনাদের সাথে দেখা হচ্ছে, বাসার দিকে টান দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আপনার সাথে বাসায় যায় কথা হবে। এখন বাজে 10টা 30। আমার 3 কবুতর আসছে, 2টা চেক রেসার আর একটা পাঙ্কির বাচ্চা। 2টা কবুতর এখনও মিসিং। আমি 2টা কবুতর আশেপাশে মানে ওই ট্যাঙ্কির ওই সাইডে বসছে কিনা এটা জানি না, দেখা যেতেছে না। তো যাই হোক, 2টা কবুতর মনে হয় আসে নাই। এখন 2টা কবুতরের জন্য ওয়েট করব, আর এগুলাকে লাইসোবিয়েটের পানি এবং গুঁড়া খাবারটা দিয়ে দিব সকালে নাস্তা। তো ওই কবুতরগুলো আসলে তারপর আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করব। আর 2টা কবুতর এখনও আসে নাই, প্রায় কবুতর ছাড়ছি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো ওই 2টা কবুতর আসলে আপনার সাথে ভিডিও কন্টিনিউ করব, অথবা বিকালের আগে পুরো আপডেটটা দিয়ে দিব আপনাদের। এই যে কবুতর নামতেই আমার আরেকটা কবুতর আসছে, সম্ভবত এটা আমার কবুতর, দেখা যাইতেছে কিনা জানি না, সম্ভবত আমারই কবুতরটা। আজকে 2 দিন পর ভিডিওটা করতেছি। স্ক্রিনে যে থাকা যে কবুতরটা দেখতেছেন, শুধু এই কবুতরটা মিসিং হয়েছে 26 কিলো থেকে। এই কবুতরটা মিসিং হয়েছে, কোন কারণ হয়েছে এটা বুঝতে পারতেছি না। কবুতরটার পারফরমেন্স খুব ভালো ছিল, ওই হিসাবে রেসে ছাড়া, তারপরও মিসিং হয়ে গেল। তো যাই হোক, 2 দিন হয়ে গেল কবুতরটা আসেনি, হয়তো বাজে মেরে দিছে, না হয়তো পানির পিপাসায় বসে গেছে কোনো জায়গায়। তো যাই হোক, এখন আমার কবুতরগুলো এগুলো আসছে। আর এই রেসারগুলোর পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ। 12-13 মিনিটের ভিতরে বাসায় ব্যাক করে রেসারগুলা। তো ইচ্ছা আছে এগুলা 1-150 কিলো পর্যন্ত আমার রেসারগুলা টচ করার, আর এগুলা 50 বা 40 পর্যন্ত টচ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। এগুলার মা বাপ, সবগুলার মা বাপ আছে আমার কাছে। তো এই রেসারগুলা এবং এই পাখির বাচ্চাগুলা সবগুলারই আমার মা বাপ আছে। আপনাদের মা বাপগুলো আমি দেখাই। ওই পাখির মা বাপগুলা হলো, পাখি বাচ্চার মা বাপ হলো এই পাখি মাদিরা, এবং ওর বাবা হলো এই সামনে যে নটটা হলো ওর বাবা। 2টাই আছে, এবার একটু ঘুরায় জোড়া দিছি। আমার রেসার কবুতরের মা বাপগুলো হলো এই মা বাপগুলো আছে আলহামদুলিল্লাহ। তো
ওদের এখন একজোড়া বাচ্চা আছে। বাচ্চাগুলো যদি আপনাদের মধ্যে কেউ নিতে চান তাহলে নিতে পারেন। আপনাদের বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলো প্রায় রেডি হয়ে গেছে, মোটামুটি খাইতে পারে, প্রায় রেডি হয়ে গেছে বাচ্চাগুলো। আপনাদের ধরে দেখাচ্ছি, এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ দিলে মোটামুটি বড় হয়ে গেছে, নিজে নিজে হালকা পাতলা খায়। আর 1 সপ্তাহ লাগতে পারে ফুল একবারে নিজে নিজে খাওয়ার জন্য। তো বাচ্চাগুলো মোটামুটি কোয়ালিটি খুব ভালো হয়েছে, আপনারা চাইলে বাচ্চাগুলো নিতে পারেন। ওর অনেক বেবি আমি বিক্রি করছি আপনাদের মাঝেই। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ দিলে খুব ভালো, পারফরমেন্স আমি খুব ভালো পাচ্ছি। আসলে কি, যদি আপনারা রেসার কবুতর কালেক্ট করেন তাহলে চেনা জানা কবুতর কালেক্ট করা সবচেয়ে বেটার, কারণ আমি ডাইরেক্ট প্রুফ দেখাতে পাচ্ছি যে ওর ভাই না সরি, দুইটা ওর বোন আছে আমার কাছে। আমি ডাইরেক্ট ভিডিওতে প্রুফ দেখাইতেছি যে ওর ভাই এরকম এরকম আসছে। তো এরকম জানাশোনা দেখে নেবেন যদি আপনারা নিতে চান, অথবা হাট বাজারতেও কালেক্ট করতে পারেন, কিন্তু ওটার রেজাল্ট বাই করা অনেক কষ্টকর, 2-3 বছরের সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনারা ইনস্ট্যান্ট কবুতর বাচ্চা নিয়ে আর লাগায় রেজাল্ট করতে চান 1 বছর 6 মাসের ভিতরে, তাহলে এরকম রেডি বাচ্চা নেওয়া খুব ভালো। আপনার জানাশোনা কবুতর ওর ভাই রেজাল্ট আপনি চাইলে ভিডিও দেখা নিতে পারতেছেন যে ভাই রেজাল্ট করছে, এই যে ওর ভাই। তো চাইলে নিতে পারেন আপনারা এই বাচ্চাগুলো, খুব রিজনেবল প্রাইসে আমি দিব। তো যদি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর এই হলো আমার পাঙ্কি কবুতরের বাচ্চা। এই বাচ্চাগুলোর কোয়ালিটিও খুব ভালো হয়েছে মাশাআল্লাহ দিলে, একটু মশার কামড় পড়ছে, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা অনেকে ভিডিও দেখে নেন এত কিলো 200 কিলো 300 কিলো, আপনারা চেষ্টা করবেন জাইনা নেওয়া আসলে প্রুফ দিতে পারে কি না কেউ, যে 100 কিলো 200 কিলো আপনাদের রেস কইরা দিছে এরকম প্রুফ চাইবেন, যে ক্লাবের ট্যাগ আছে অথবা ক্লাব থেকে নিবন্ধিত হয়েছে এবং ক্লাবে রেস করছে, অথবা ভিডিও আছে এরকম এই কবুতরটাই রেস করছে। তো আমার কবুতর ডিরেক্ট প্রুফ আছে, হয়তো কম কিলো, যেমন ওর বোন একটা গেছে ইনটেক 26 কিলো। ইনটেক আপনারা জানেন ইনটেক 26 কিলো অনেক হয় কবুতরের জন্য, ফার্স্ট টাইম যেটা রেস করে। আর এমনি যদি দেখতে যাই গিরিবাজ কবুতরের 26 কিলো মোটামুটি খারাপ না, দূর। ওর 2টা বোন ছাড়ছি, 2টা বোনই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে 26 কিলো থেকে। আপনাদের ভিডিও আছে, একটা 5 কিলো থেকে ছাড়ছি, আর একটা 15 কিলোমিটার মেবি, 15 না 12 কিলোমিটার। সব আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনার চাইলে দেখতে পারেন। ডিরেক্ট আশা কবুতর তারই আপন ভাই বোন, যদি নিতে চান নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।